আসসালামু আলাইকুম বন্ধুরা, আজরিন ব্লগের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি সাদা ধবধবে চিনির নারকেলের নাড়ু বানাইতে খুবই কম উপকরণ লাগে, সময় লাগে খুবই কম। আসুন দেখে নেওয়া যাক আজকে নারিকেলের নাড়ু বানানোর জন্য। এখানে আমি 2টা ছোট সাইজের নারিকেল নিয়ে নিয়েছি। এবার আমি নারিকেলটাকে ফাটিয়ে নিব। আমি বটির সাহায্যে ফাটিয়ে নিব। আপনারা চাইলে কোনো ভারী জিনিসের সাহায্যেও ফাটিয়ে নিতে পারেন। বটি বা কাটারির সাহায্যে নারিকেলটা ফাটালে সমানভাবে ফাটানো যায়। নারিকেল ফাটিয়ে নারিকেলের যে পানিটা আছে তা আমি একটি বাটিতে ঢেলে নিব। এই পানিটা আমি নারিকেল সিদ্ধ হওয়ার কাজে ব্যবহার করব। দেখুন নারিকেলটা আমার খুব সুন্দরভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এক নারিকেলের কুন্নির সাহায্যে কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও নারিকেলটাকে গ্রেট করে নিতে পারেন। মানে নারিকেলের যে পুরো শাঁসটা আছে সেটা চাকুর সাহায্যে বা বটির সাহায্যে উঠিয়ে পিছনের কালো অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে গ্রেট করে নিতে পারেন। নারিকেল কোড়ার সময় খেয়াল রাখবেন নারিকেলের নাড়ুর জন্য শুধু নারিকেলের সাদা অংশটা লাগবে, পেছনের কালো অংশটা যেন। আমার 2টা নারিকেলে বেশ অনেকগুলা কুর হয়েছে, এতে অনেকগুলা নাড়ু হবে। আজকে আমি নারিকেলের নাড়ুটা নারিকেলের কুড়ের পাশাপাশি চালের গুঁড়ি দিয়ে দিব। চালের গুঁড়িটা এমনি দিব না, এটাকে হালকা ভেজে দিব। এজন্যে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। এটা হাই হিটে আমি ভাজবো না, লো হিটেই ভাজবো এবং খুব অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভাজলে যেমন নাড়ুতে দিলে সেন্ট হবে, নাড়ুটা খেতে ভালো লাগবে। এখানে আমি 1 বাটির মতো চালের গুঁড়ি ব্যবহার করেছি। আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে কুড়ে রাখা নারিকেলের কুলগুলা দিয়ে দিব। আমি নারিকেলের কুলগুলা হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব। এখানে আগেই বলে রাখি চুলার জালটা কিন্তু লোয়ে রেখে এটাকে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, কালো করা যাবে না। হালকা বাদামি হয়ে গেলে এর ফলে নারিকেলের কুলগুলা হালকা বাদামি হলে নারিকেলের নাড়ুটা খেতে ভালো লাগবে এবং নাড়ুটা দেখতেও ভালো লাগবে। নারিকেলের যে পানিটা ছিল এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নারিকেল আর চিনি একসঙ্গে মিক্স করে আধা ঘন্টা রেস্টে রেখে নাড়ু বানাতে পারেন। অন্য একদিন সে রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। এর মধ্যে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, সঙ্গে দিয়ে দিব 4 থেকে 5টা দারচিনি, 4টা এলাচ। এগুলো দিলে নাড়ুতে খুব সুন্দর স্মেল আসবে, নাড়ুটা খেতেও ভালো লাগবে। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিব। নারিকেলের কুলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা কিভাবে বুঝবেন? কোনো বাটি বা কাপের সাহায্যে নারিকেলের যে কুড়টা সেটা মেপে নেবেন, যতটুকু কুড় তার হাফ চিনি দিয়ে দিবেন। এখানে আমার 2 বাটির মতো নারিকেলের কুড় হয়েছে, তাই আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। খুব বেশি মিষ্টি করতে চাইলে চিনির পরিমাণ আপনারা ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব রেগুলার ঘি। 2 টেবিল চামচ এখানে ঘি আমি দিয়েছি। ঘিটা দিলে নাড়ুটা খেতে ভালো লাগবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। নাড়ুতে আমার পাক আসা শুরু করেছে।
ঘিটাকে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আতপ চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের গুঁড়ি স্কিপ করতে পারেন। চালের গুঁড়ি না দিয়েও খুব সুন্দর করে নাড়ু বানিয়ে নিতে পারবেন। কিভাবে বুঝবেন নাড়ুতে সম্পূর্ণভাবে পাক চলে এসেছে? নাড়ুতে পাক আসলে প্যানের গা থেকে ছেড়ে যাবে আর দলা পাকতে শুরু করবে। আপনাদের বোঝার সুবিধার্থে হাত দিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। নাড়ুটা আমার হয়ে গেছে। চোলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে ঢেলে নিব। প্লেটে ছড়িয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি নাড়ু করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে আবার নাড়ু পাকানো যাবে না। হালকা একটু ঠান্ডা করে গরম থাকতে থাকতেই এটাকে নাড়ু পাকিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে নাড়ু পাকিয়ে দেখিয়ে দিলাম। আমি আরেকটা দেখিয়ে দিব। আপনারা চাইলে এইভাবে না করে হাতের তালুর সাহায্যে গোল করে নিতে পারেন, যেভাবে করবেন। আমি একইভাবে সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। আমার নাড়ু তৈরি করা শেষ। অনেকগুলো হয়েছে নাড়ু।